মাস ধরে বন্ধ বাড়ি ফেরার একমাত্র রাস্তা। জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে বেড়া দিয়েছে প্রতিবেশী, ফলে বাড়িতে ঢুকতে পুকুরে নেমে সাঁতার কাটতে হচ্ছে ভুক্তভোগী পরিবারকে। বেড়া ডিঙানোর চেষ্টা করলেই দা নিয়ে তেড়ে আসার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল ব্যাপারীর বাড়িতে দেখা মিলেছে এমন দৃশ্যের। ভুক্তভোগী তসলিমা খাতুন স্থানীয় সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ তাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে রেখেছে প্রতিপক্ষ। ফলে স্কুল, বাজার কিংবা দৈনন্দিন প্রয়োজনেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পুরো পরিবারকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ও মামলা করা হয়েছে, তবে এতদিনেও স্থায়ী কোনো সমাধান মেলেনি বলে দাবি তাদের। জেবিএস হোল্ডিংস লিমিটেড যাতায়াতের রাস্তা সব বন্ধ করে দিছে এরা। আমি সারাদিন কোমলমতি শিশুদের নিয়ে পাঠদান করে ক্লান্ত শরীর নিয়ে আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। 4 মাস যাবত আমাকে অবরুদ্ধ করে রাখছে ওরা। আমরা এখন আমার বাড়িতে থাকতে পারতেছি না। বাড়িতে যাইতে হলে আমার পুকুর দিয়ে ছেলে মেয়ে, আমার একটা ছেলে সাঁতার জানে, 2টা জানে না। আমি আমার 2টা মেয়েকে আমার মায়ের কাছে রাখি আসি। গত 3 মাস যাবত কলেজে ভালোভাবে যাইতে পারতেছি না। আমি এই যে বেড়ার কারণে আমরা চলাচল করতে পারতেছি না। আমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। গত 3 মাস যাবত আমি ভালোই গেছি, তারপরে এই 3 মাস যাবত আমি ওই জায়গায় উপস্থিত থাকতে পারতেছি না। স্যারেরা বারবার আমাকে কল দেয় যাওয়ার জন্য। আমি এই বেড়ার কারণে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বাইরেতে পারি না। এ কারণে আমি বাহিরে আমার আন্টিদের বাসায়, মামার শ্বশুর বাড়ি, ওনাদের বাসায় থাকি। রাস্তায় বেড়া দেওয়ার কথা অস্বীকার করেননি অভিযুক্ত আলমগীর হোসেন রাজা ও মাসুদ হোসেন। তাদের দাবি, বিষয়টি সামাজিকভাবে সমাধান হলে তারা বেড়া সরিয়ে নিতে রাজি আছেন। আর যদি আদালতে বিচার হয় তবে সেই রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তারা। আমাদের প্রথম কথা হইলেও সামাজিকভাবে যদি বসি এটা সমাজে সমাধান করতে পারে তাহলে আমরা রাজি আছি, বেড়াটা কিছু থাকবে না। আর যদি সামাজিকভাবে না বসে, এরা কোর্টে গেছে মালিকানা ওই মনে করেন যদি সারি আইতে পারে, মালিকানা যদি মালিক হয়ে আইতে পারে, এরা পথ পাইবে, নইলে পথ পাইতে। এই পথ দেওয়ার কারণে আমরা লজ্জিত। আমার ভাইয়ের খুন নড়তেছে, আমার ভাইয়ের মান সম্মান বাড়তেছে না। কইবেন আপনারা চলাফেরা করেন, আমরা চোরের মতন হেন্দি চলাফেরা করি, এটা আমার জন্য ভালো না। এমন অন্য কেউ এলাকাবাসী কেউ দেখলেও ভালো না। এটা এই পথটা কিন্তু আমি একলা দিইনি স্যার। এই পথটা এই বাড়িতে কয়টা গিরস সবাই মিলে দিছে, সবাই মিলে চাই কি শান্তি। দীর্ঘদিন ধরে চলা এই ভোগান্তির অবসান চান ভুক্তভোগী শিক্ষিকা। একটি পরিবারের স্বাভাবিক চলাচলের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে পরিবারটি। সোহানাল রাজি, এনপিবি।